হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে জানিও। আজ হচ্ছে শুক্রবার, তো শুক্রবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আসলে আমি প্রত্যেক দিন সকাল সকালই ঘুম থেকে উঠি, কিন্তু কিছুদিন শরীর খারাপ হওয়ার জন্য উঠতে একটু লেট হয়ে যাচ্ছিল। তো আজকেও আবার সকাল সকাল উঠে পড়েছি। আর উঠেই আমি আগে ফুল তুলি না, ফুলগুলো কিন্তু দেখি, তারপরে বাসি কাজবাজ সেরে, তারপরে বাসি নাইটিটা ছেড়ে তারপরেই কিন্তু ফুল তুলি। তো দেখো, আজকে রান্নাবাড়া সেরে, মানে সকালে রান্নাবাড়া সেরে, তো ঘরে আগের দিন দেখি কি নারকেলের শোভা ছিল না। তো এগুলো কিনে নিয়ে এসছি, এই শোভাগুলো না ঠিকঠাক মতো জ্বলে না। আমি যখন সন্ধ্যাবেলায় জ্বালিয়েছিলাম ঠিকঠাক মতো জ্বলছিল না। তো আজকে আরে একটু ছোট ছোট করে কেটে তারপরে ভাবছি একটু রোদ্দুরে দেবো, তাহলে যদি একটু জ্বলে। আসলে ঘরে যে নারকেলের শোভাগুলো ছিল, তো ওগুলোতে অনেক দিনই চালালাম, কিন্তু এখন আর নারকেলও নেই আর নারকেলের শোভাও নেই। তো এগুলো বাজার থেকে কিনেই নিয়ে আসলাম, কিছু আর করার নেই। তো দেখো, বাবু আমার সঙ্গে এসে বিরক্ত করছে। আর এটা হচ্ছে আমাদের স্টোর রুম। তো এখানে এই যে পারলুমগুলো পড়ে থাকার কারণে এখানে সমস্ত কিছু মালপত্র এখানেই জমা হয়ে গেছে। ওখানে সমস্ত মানে যা পাই খুঁটিনাটি সবার ঘরে ঢুকায় না, এই ঘরের মধ্যেই ঢুকিয়ে দিই। তারপরে সমস্ত কিছু মানে যত বাড়ির বাড়তি জিনিসপত্র আছে সব কিছু এখানেই ঢুকিয়ে রাখি। তো যাই হোক, দেখো, তারপরে ওগুলো রোদ্দুরে দিয়ে আমি চলে আসলাম জামা কাপড় মেলতে। জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, বাসি জামা কাপড়গুলো। আর আজকে বাজারেও যেতে হবে, তো বাবুকে ভাবছি স্কুলে দিয়ে আসবো, এসে তারপরে বাজারে ঢুকবো। তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকে রোদ্দুরের তাপ মানে এত ঝাঁঝালো রোদ্দুর, আমি মানে আসতেই পারছিলাম না, তার জন্য গামছাটা আবার গায়ের উপর দিয়ে নিলাম। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিলাম। আর বাবুকে নিচে আমি পড়তে দিয়ে এসেছি। তো দেখি ও কতদূর পড়া করলো, দেখি কতদূর হয়েছে তোর লেখা। এই বাবা, 1 2 3 4, এ দেখি এইখান পর্যন্ত 10 হবে। এত পর্যন্ত 10 হবে? তুই এখানে ঘর ফাঁকা দিসনি? যা, যোগ অঙ্ক করেছিস? ঠিক আছে, দেখছি। দেখো, এটা লিখে নাও, তাড়াতাড়ি করো। তো বাবুকে একটু বই পড়িয়ে নিলাম, তারপরে আমি খেয়ে দিয়ে গেছিলাম বাজারে। আর বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। আর আজকে ভাবছি বেশি কিছু রান্না করব না, এর জন্য পটল কাটলাম। পটল দিয়ে আলু দিয়ে মানে পেঁয়াজ দিয়ে ভাজা করব, পটল পেঁয়াজ ভালোই লাগে ভাজা খেতে। আর তারপরে দেখো, আজকে আমি শিল নোড়ায় মশলা করছি। এনেছি ইলিশ মাছ, তো ভোলানাথ বলছে মিক্সচার মেশিনে মশলা করলে না ভালো লাগে না খেতে, মানে সেরকম টেস্ট আসে না। তো ভাবলাম আজকে ইলিশ মাছ এনেছি, একটু হচ্ছে গিয়ে পাটায় মশলা করে নিই। এখন না আমি মিক্সারে মশলা করে করে পাটায় একদম মশলা করতে ইচ্ছে করে না। তো তার জন্য দেখো, আমি আজকে পাটাটা ধুয়ে নিয়ে আসলাম, যেহেতু পড়েই থাকে। তো নিয়ে মশলাটা করে মাখিয়ে আমি একবারে ইলিশ মাছটা বসিয়ে দিলাম। আর আজকে কচুর মুখী মানে গাটি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো দেখো, একবারে মশলা মাখিয়ে দিলাম, তারপরে একটু হালকা করে নাড়িয়ে দিলাম, তারপরে মশলাগুলো মানে আরেকটু ছিল ওটুকু দিয়ে, তারপরে গাটি কচুগুলো দিয়ে আমি জল দিয়ে দেবো, মানে একটু ঝোলই করব, পাতলা পাতলা, খুব বেশি ঝোলও না খুব বেশি মাখা মাখাও না। তো মোটামুটি মানে মিডিয়াম ঝোল রাখবো। আর ভোলানাথ বলছিল যে তুমি অনেক দিন ধরেই পাটাতে মশলা করো। আমি বলছি পারবো না, আমার হাত ব্যথা হয়ে যায়। তো যাই হোক, পাটাটাকে নামিয়ে নিয়ে এসেছি মানে শিলনোড়া। তো শিলনোড়ায় মশলা করে আজকে অনেক দিন পরে, অনেক দিন বলছি কেন, মানে 3 বছর পরে আমি এই মশলা করলাম। তো যাই হোক, রান্নাবাড়া কমপ্লিট করেছিলাম। আর আজকে যেহেতু ভোলানাথের ছুটি, অফ ডে, শুক্রবার, তো আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের এই পাশেই মানে সামনেই লোকনাথ পুজো হচ্ছে। তো এখানে অনেকটা মানে অনেক দিন মানে 4 5 দিন ধরেও অনুষ্ঠান হয়। তো আজকে যেহেতু ভোলানাথের ছুটি আছে, তার জন্য দেখো চলে আসলাম এই যে লোকনাথ মন্দিরে। তো এসে আমরা প্রণাম করলাম, আর সঙ্গে সঙ্গে পুজো হলো জন্য আমাদেরকে প্রসাদও দিয়ে দিল। আর ওই দেখো রাস্তার ওপারে হচ্ছে কি অনুষ্ঠানটা হয়, তো আমরা ঠাকুর প্রণাম করে চলে আসলাম। এসে এই যে লোকনাথ মন্দিরে চলে আসলাম, এসে দেখি নৃত্য নাচ হচ্ছে। তো আমি নাচের মিউজিকটা তো দিতে পারছি না, তাহলে আবার কপিরাইট দিয়ে দেবে। যাই হোক, ভালোই লাগছিলো, অনেকটা বড় জায়গা নিয়ে করা। তো ফাঁকা ছিল, দেখতেই পাচ্ছ। আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম। তারপরে রাত 9টার দিকে মানে ফাংশান ছিল। তো আমরা ফাংশান দেখে মানে অর্কেস্ট্রা দেখে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসেও কিছু করিনি, ভাত তরকারি ছিল, সেটা খেয়েই শুয়ে পড়েছিলাম। তো চলো সবাইকে গুড নাইট, টাটা, দেখা হবে আবার পরের দিন।